Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa maulana muhammadan abduhu wa rasuluhu amma ba'du faya ayyuhal hadiruna rahimakumullah qala Allah ta'ala fi kalamil mazidul furqanil hamid inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladhina amanu sallu 'alayhi wa sallimu taslima Allahumma salli ala বেশি হয় মোটা হয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা हर बात की तस्वुर में मदीने की गली हो हर बात की तस्वुर में मदीने की गली हो कि मेरे दिल में बसी हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो টোনটা 100 উপরটা 100 আমার ফিডব্যাক দেয় ওনাদের 100 قال الله تعالى
আমানান্না قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي प्यारे हाज़िराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরুব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা নূরুল মুতাকিদিন পাগল বনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোন আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে সে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ পাক আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহর রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু ফেরেশতারা নূরের দানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাদের করে বসিয়েছেন একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে শুধু আজকে বলে নয় দুনিয়া যেখান থেকেই আমরা আমল করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তাহলিল এই মাহফিলগুলিতে বসে বসে আমরা জিকির আজকার করে থাকি দরুদ শরীফ পড়ি দুনিয়া যেখান থেকে আমল করে সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে আমাদের নবী বলে মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাবে এসেছে হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ তুরাদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ বললেন না আজকে যা বড় বামুনিয়া এই বড় বামুনিয়ায় জলসায় বসে যা আমল হবে সব আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবী পাককে দেখাবে সুবহানাল্লাহ বলবেন না আমাদের নবী বলেন তুরাদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রাআইতু মিন খায়রিন রাআইতু মানে দেখা আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব তার মানে আমাদের নবী আমাদের আমলগুলি দেখে সুবহানাল্লাহ বলুন কোন কর্মচারী যখন কোন মালিকের আন্ডারে কাজ করে যতক্ষণ মালিক পক্ষ থাকে কাজের গতি কিন্তু আলাদা হয় আর যে সাময়িকের জন্য মালিক একটু সরে যায় সবাই না কিছু কিছু আছে একটু ফাঁকি দিয়ে দেয় আবার যখন মালিকের আসার অবস্থাটা বোঝা যায় সিঁড়ি থেকে হেঁটে হেঁটে ওঠে আবার কাজের গতি বাড়তে থাকে কিরে কি খবর তো দে কাজ হচ্ছে সবাই না কিছু কিছু আছে না আল্লাহ পাকের হুকুম আমাদের আমলগুলি সব নবী পাকের কাছে পৌঁছাবে নবী দেখবে নবী আমাদের আমল দেখবে তাহলে আমাদের আমলগুলি সেই ভালোবাসা নিয়েই হবে সুবহানাল্লাহ বলে নবী বলে ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব
হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবাটা আমি রাসূল চাইতে থাকবো। বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর মুহাব্বত নিয়ে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু এসে বসে ওয়াজ শুনে চলে গেলে হয় না, কিছু হলো তো নেন। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা এত কষ্ট করে এসে বসেছে যে আল্লাহ পাক আমাদের ঘরে এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছে, মানুষকে আল্লাহ এত ভালোবাসা দিয়ে আল্লাহ বানিয়েছেন। কোরআন শরীফ সূরা 3 আল্লাহ জিকির করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ বলবেন না? আগে আল্লাহ পাক চারটি জিনিসের কসম খেয়েছে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে উত্তম। আল্লাহ পাক বলেছে আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন সবথেকে সুন্দর আল্লাহ মানুষকে করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তবে কিন্তু আল্লাহ আমাদের করে কমজোর করেছে। আল্লাহ পাক আমাদের করে কমজোর করেছেন। খুলিকাল ইনসানা দাঈফ। আল্লাহ পাক মানুষকে কমজোর বানিয়েছেন, কিন্তু আল্লাহ সুন্দর করেছেন। আমরা কমজোর হলো সবার উপরে আল্লাহ পাক আমাদের অধিকার রেখেছেন। হাতি অত বড়, পরিচালনা কে করে? মানুষকে দিয়ে আল্লাহ করিয়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। আমরা কমজোর হলো আল্লাহ সবার উপরে আমাদের অধিকার রেখেছেন। এত আলা দরজা আল্লাহ মানুষকে দিয়েছেন, এত ভালোবাসা আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন। কোরআন শরীফে জিকির করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর ইনসান, আমি আল্লাহ জিন আর ইনসান সৃষ্টি করেছি কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিয়াবুদুন, আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ তাদের বানিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের করে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, আলহামদুলিল্লাহ এগুলিতে ইবাদত আছেই, তবে শুধু এগুলি ইবাদত না। এগুলি তো ইবাদত আছেই আছে, শুধু এগুলি ইবাদত না। রাস্তাতে হেঁটে হেঁটে যাওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ। যদি নবীর তরিকায় হাঁটতে পেরেছে, আমাদের নবীর তরিকা হলো নবী পাক যখন রাস্তাতে হাঁটতেন কিছু কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, নবী ওটাকে তুলে রাস্তার কিনারায় দিতেন। কেন? পিছনে যে ব্যক্তিটা আসছে ওই ব্যক্তি অজান্তে ওই জিনিসের সঙ্গে টক্কর লেগে ক্ষতি না হয়ে যায়। আমার নবী বলেন না পিছনে যে মুসলমানটা আসছে, আমার নবী বলে যে পিছনে যে মানুষটা আসছে, যে সম্প্রদায় হতে পারে, এটাই তো ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। বললেন আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ না জেনে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছাত্র হয়ে সমাজে একটু অশান্তি করে ফেলে। ইসলাম কি কিছু কিছু মানুষ না জেনে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছাত্র মানে ওই মিথ্যা মিথ্যা মেসেজগুলি হোয়াটসঅ্যাপে ঘুরে, ওগুলো দেখে দেখে কিছু কিছু লোকের মনে মনে মুসলমানদের উপর রাগ হয়। রাগ করো না। ইসলাম যে কালো জেন্ডা ছিল, ইসলাম আজও জেন্ডা আছে, ইসলাম কালো জেন্ডা থাকবে ইনশাআল্লাহ। জোরে বলো, জোরে বলা গেল না কেন? আল্লাহ যে ওয়াদা করেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, ওই দিনটা হলো দ্বীনে ইসলাম। বলবেন না সুবহানাল্লাহ। ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে কোনো লাভ হবে না। গোটা পৃথিবীতে যদি একটা ইমানদার থাকে, গোটা পৃথিবীর লোকের কাছে ওই একটা ইমানদারি ভারী হয়ে যাবে। বলবেন আলহামদুলিল্লাহ। এক সালাউদ্দিন আইয়ুবী গোটা পৃথিবী কাঁপিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ। এক ফারুক আযম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি একা গোটা পৃথিবী উনি একাই কাঁপিয়ে ফেলেছে। শুধু মানুষ না, যে রাস্তায় উনি হাঁটতেন শয়তান ওই রাস্তায় পা দিত না। জোরে বলো। মানুষ তো ভয় খেতেই খেত, শয়তানও রাস্তা মারাতো না। বলুন না সুবহানাল্লাহ। কেজি কেজি মানুষ সমাজে বলে বলে বেড়ায় মুসলমানদের আকীদা হলো অন্য সম্প্রদায়ের মানুষদের কতল করা। মিথ্যা কথা এটা। আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। কি নাম? ভারত, ইন্ডিয়া। আমাদের একটা সংবিধান আছে, একটা আমাদের কনস্টিটিউশন আছে, ডক্টর ভীমরাও আম্বেদকর রচয়িতা করেছে। ঠিক না ভুল বলছি? আমাদের ভারত, আমাদের একটা পতাকা আছে।
আমাদের একটা পতাকা আছে। কোন দেশের লোক যদি আমাদের দেশের পতাকাকে অপমান করে সে কি দেশদ্রোহী? অন্য দেশের লোক না, সে অন্যায় করেছে। কিন্তু আমার দেশের কোন লোক যদি আমার দেশের পতাকাকে অপমান করে সে কে? দেশদ্রোহী। আইনত শাস্তি হবে না হবে না? আমাদের ভারতের কোন লোক যদি দেশের সংবিধান বিরোধী কর্ম করে সে কে? দেশদ্রোহী। কিন্তু অন্য দেশের লোক আমাদের ভারতবর্ষের সংবিধান বিরোধী দেশদ্রোহী। যদি ভারতকে ছোট বড় কথা বলে সে অন্যায় করেছে, তাহলে উচিত হয় না। একটা দেশের মানুষ আরেকটা দেশকে এইভাবে নোংরা ভাষায় আক্রমণ করা উচিত। যেমন আমি আশা করব অন্য দেশের লোক আমাদের দেশকে বাজে কথা বলবে না, তেমন অন্য দেশও আশা করবে আমার দেশের লোক তাদের বাজে কথা বলবে না। খালি নিজে আশা করলে হয় না, অন্যরা আশা থাকে কিছু। ঠিক না ভুল বলছি? তাহলে আমার দেশের লোক যদি দেশ বিরোধী কাজ করে দেশের আইন অনুযায়ী শাস্তি হবে না হবে না? সেরকম যেখানে ইসলামের কানুন, ইসলামের সংবিধান, ইসলামের বিধান যেখানে চলছে, সেখানে যদি ইসলাম বিরোধী কেউ কাজ করে তার শাস্তি ওটা যেটা ইসলামের কোরআনে এসেছে। বুঝতে পেরেছেন? ইসলামের যেখানে ল চলে সেখানে ওই কোরআন অনুযায়ী তার শাস্তি হবে। ওই ভারতে কেউ চুরি করলে হাত কাটে না তো? কাটে। কেন? এখানে দেশে ইসলামী সংবিধান নয়, আমাদের ভারতের সংবিধান একটা আলাদা আছে, সেই সংবিধান অনুযায়ী তার শাস্তি দেওয়া হবে। তবে যেখানে ইসলামের আইন চলে সেখানে চুরি করলে হাত কেটে দেবে। তাই ইসলামের আইন যেখানে চলে সেখানকার খবরটা তুমি আমার দেশে এনে কেন অশান্তি লাগাচ্ছ? কথা ঠিক না ভুল বলছে? মানুষকে মিসগাইড কেন করে? মানুষকে মিথ্যা মেসেজ কেন দেয়? সমাজে অশান্তি কেন তৈরি করে? এসে বসেছে কিছু হলো নিয়েছে। আল্লাহ পাক আমাদের এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করলেন, শুধু নামাজ রোজা ইবাদত না, পিপাসা লেগেছে পান করাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলে। যদি নবীর তরিকায় পানি পান করতে পেরেছে, আল্লাহ রাসূল বলে যে সুন্দর করে বসে একটা পাত্রে পানি নিয়ে পান করো, 3 ঢোকে পান করা। একবার পান করলাম, পাত্র সরিয়ে দিলাম, আবার মুখেলে আবার পান করলাম, পাত্র সরিয়ে নিয়ে আবার মুখেলে পান করলাম, পাত্র এটা হলো সুন্নাত। নবী বলেন তোমাদের নিঃশ্বাসটা তোমরা এই পানির পাত্রের মধ্যে ছেড়ো। কেন? শরীর থেকে যেটা বার হয় ওটা হলো কার্বন ডাই অক্সাইড, আর শরীরে যেটা নিয়ে ওটা হলো অক্সিজেন। যেটা ছাড়ি ওর মধ্যে জীবাণু থাকে, যেটা ছাড়ি ওর মধ্যে জীবাণু থাকে। ওই পাত্রে যদি ওই জীবাণুওয়ালা নিঃশ্বাসটা ছাড়ি, ওই জীবাণু পানির সঙ্গে মিশে শরীরে গেলে ক্ষতি হবে। আমার নবী আমাদের করে 1500 বছর আগে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বল। সায়েন্স আমাদের করে 150 বছর 200 বছর আগে বলেছে, ওটাই আমার নবী 1500 বছর আগে শিখিয়েছেন। জোরে বলে। আমি সায়েন্সের বিরোধী না, ভুল ব্যাখ্যা করবে। মুসলমানরা যদি সায়েন্সের বিরোধী হতো ডক্টর দেখাতো না। কথা বলে না? আমরা সায়েন্সের বিরোধী না, ভুল মেসেজ দেবেন। সায়েন্স আমরা মানি, তবে আমরা বিশ্বাস রাখি আল্লাহ পাকের হুকুমে উপকার হবে। কথা ঠিক না ভুল বলছি? আমরা সায়েন্স বিরোধী না, মেডিসিন আমরা বিরোধী করি না। ঔষধ খাই আল্লাহর হুকুমে কাজ হবে এই নিয়তে আমরা খাই। যদি ঔষধ খেলেই কাজ হতো, 3 মাস পরে ডক্টরের কাছে গেলে কি ওষুধ দিলেন কাজ হয়, আচ্ছা দাঁড়ান এই ওষুধটা পাল্টে দিই, তার মানে সব ওষুধে আমার কাজ হয় না। কথা বলে না? 3 মাস ওষুধ চলো পাল্টে দেয়, মানে আল্লাহর হুকুম না হলে কাজ হবে। সেই বিশ্বাস নিয়ে আমরা ওষুধ খাই। সুবহানাল্লাহ বলে। শেফা দেবেন কে? ওসিলা হলো ওষুধ। বলুন আলহামদুলিল্লাহ। খোদা লেগেছে খাবেন, ওটাও ইবাদত যদি নবীর তরিকায় খেতে পারে। সুন্দর করে দস্তরখান বিছিয়ে পাত্রটা রেখে সুন্দর করে ছোট ছোট লোকমা নিয়ে আমার নবী খেতেন। আমাদের খাওয়া কঠিন অবস্থা, গোটা প্লেট একসাথে মাখিয়েছে। কথা বলে না? আর আমার নবী সুন্দর করে সামনের দিক দিয়ে টুকটুক করে ছোট ছোট লোকমা নিয়ে খেতেন। ছোট ছোট লোকমা নিয়ে খাওয়া হলো আমার রাসূলের সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। গাল ভর্তি করে মুখ ভর্তি করে নবী পাক খেতেন না, ছোট 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 নিয়ে নবী পাক খেতেন। খেতে খেতে দস্তরখানায় পড়ে গেল, ওটা তুলে রাসূলুল্লাহ আবার খেতেন। ওই দস্তরখানে পড়ে যাওয়া খাবারটা তুলে খাওয়াটাও সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে মান হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওমান হাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ পাক দয়ার জান্নাত করে দিয়েছে। আরেকটা রওয়ায়াত মান তামাসসাকা বিসুন্নতিন ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ এত আলা, তবে ফারিস্তারা নিষেধ করেছেন আল্লাহ মানুষ বানাবেন না।
ওরা ঝগড়া করবে, মারামারি করবে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 30 নম্বর আয়াতে এসেছে। ফেরেশতারা বলেছিলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ বানাবেন, ওরা নিজেদের মধ্যে অশান্তি করবে, ঝগড়া করবে, মারামারি করবে। আল্লাহ পাক বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন না সুবহানাল্লাহ। সেই মানুষকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, সেই মানুষ আল্লাহ আমাদের করে করে নিয়েছে। ভালো দিনের খেদমত সাহাবারা কম কষ্ট করে, সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। দিন ইসলাম এমনি প্রচার হয়। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে কাফেররা মক্কা শরীফে চেন দিয়ে বেঁধে রাখত। আহা, উনি কোন ক্রমে চেনটা ছুটিয়ে মক্কা শরীফ থেকে ছুটে 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 আবার কিছুটা হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারণ উটের পিঠে চেপে মদিনা শরীফে চলে গিয়েছিলেন। যে রাস্তাতে হেঁটে হেঁটে মদিনা শরীফে গেলেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। হযরত আবু বসির 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়ার পরে গেছেন। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মুসলমানরা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি নবী জানো আল্লাহ কাবা শরীফ তওয়াফ করে নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখি না হুজুর। আপনি যদি জেনেন আল্লাহ কাবাকে তওয়াফ করতাম, আল্লাহ পাকের কাবাকে জিয়ারত করতাম। আল্লাহ নবী হাও বলেন না, নাও বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী দরবারে 1,500 সাহাবা রেডি হয়ে পৌঁছে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কখন যাবেন, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও মুসলমানরা, আমি নবী হাও বলি না, না বলি না। হুজুর আপনি যদি একটু জেনেন, আল্লাহ নবী 1,500 সাহাবাকে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 6ষ্ঠ হিজরিতে নবী 1,500 সাহাবাকে নিয়ে কোথায়? মক্কা শরীফে যাবে হজ করতে, কাবা শরীফ তওয়াফ করতে। সর্বপ্রথম নবী পাক গিয়েছিলেন যুল হুলাইফা, মদিনা শরীফের মিকাত। মিকাত মানে সীমানা, নির্দিষ্ট জায়গা। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম, আমাদের মিকাতের নাম ইয়া লামলাম। মদিনা শরীফের কোন লোক যদি কাবা শরীফে হজ বা উমরার জন্য যেতে চায়, এই যুল হুলাইফা থেকে তাকে ইহরাম করে নিতে হবে। বিনা ইহরাম যদি ওই জায়গাটা অতিক্রম করে, ওই ব্যক্তিকে একটা দম দিতে হবে, পশু জবাই করতে হবে। ইদানিং আমাদের এলাকায় উমরায় যাওয়ার একটা ভালোই আলোড়ন পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে চিটিংবাজিও খুব হচ্ছে। ফেসবুকে অ্যাড দিয়ে দিল 60,000 টাকায় উমরা, হই হই ব্যাপার চলছে। কথা বলে না, সস্তা 3 অবস্থাটা কথা জানেন আপনারা? সস্তা 3 অবস্থা। সব জিনিস আমার সস্তা ভালো না, কথা বলে না। সব জিনিস সস্তা বলে কি ভালো না। যখন মাল্টিমিডিয়া ফোন অত প্রচলন হয়নি, আমাদের সমাজের বাজারগুলোতে চাইনা ফোনের স্পিকারের আওয়াজ বক্স করে ফেল হয়ে যাচ্ছে। এত বড় বড় খালি স্পিকার পিছন যায়, কথা বলে না। দেখেছেন আপনারা ফোন কিছু কিছু ফোন? এই আমার একটা ফোন একজন দিয়েছিল, এই বড় আর এই তার আওয়াজ 15 হাত নাই 50 হাত দূর থেকে কঠিন আওয়াজ শোনা যাচ্ছে। বক্স লাগবে না,
ওই বক্স কত বলে না, কত দাম? বলো 2200 টাকা। ক্যামেরাতে সব আছে। আবার ব্র্যান্ডেড কোম্পানি মাল্টিমিডিয়া ফোনগুলো দেখেন কত দাম, বলে 30,000 40,000। দুটোই কিন্তু মাল্টিমিডিয়া, লংজিভিটি কিন্তু এক না। কথা ঠিক না ভুল বলছি? সব জিনিস সস্তা ভালো না। সস্তায় দিয়ে দিল 3 মাস আগে টাকা, উমরায় যাবার আগের দিন বলছে টিকিট হয়নি, ভিসা হয়নি, কি হলো 15 দিন পরে হবে। হলো তো? হচ্ছে না, হয় না? নাউজুবিল্লাহ বলে। কত লোকের টাকা নিয়ে গায়েব হয়ে গেছে। মানুষের বিশ্বাসটাকে লেখা দাও। কাবা শরীফ, মদিনা শরীফ গেলে মজাক চলছে। তবে জানবে যেখানে যেমন দোয়াও তাড়াতাড়ি কবুল হয়, সেখানে তেমন বদদোয়াটাও তাড়াতাড়ি হয়ে যায়। অত সহজ হয় না। আপনি আল্লাহর রাসূলের মেহমান গেলে পাগলামি করছেন। আপনি আল্লাহর রাসূলের মেহমান গেলে পাগলামি করছেন। হজ আর উমরা কার মেহমান? আল্লাহর রাসূলের মেহমান, তাদের নিয়ে পাগলামি করছেন। এই কদিন আগের কথা বলছি, 3 মাস না 6 মাস আগে টাকা নিয়েছে, উমরায় নিয়ে যাবে। টিকিটটা বলতে টিকিটটাও নাকি জাহাজ। আস্তাগফিরুল্লাহ বলে। ওহ, এদের অন্তর আল্লাহর রাসূলের ভয় বলে কিছু নাই। ভিসা যাবার 4-5 ঘন্টা আগে বলছে ভিসা হয়নি। বলেন তো লোকগুলোর মনে কি দুঃখ হলো? কথা ঠিক না ভুল বলছি? ওই জন্য যাকে তাকে পাসপোর্ট দেবেন না উমরায় যাবার জন্য। বিশ্বস্ত ব্যক্তি, ভালো সৎ নিরীহ মানুষ সেখানে দেন। যাকে তাকে দেবেন, চিটিংবাজের পাল্লায় পড়বে, সব যাবে, পাসপোর্টটাই চলে যাবে। খবর আছে একটা ব্যক্তি 3 বস্তা পাসপোর্ট জড়ো করেছে লোকের উমরায় নিয়ে যাবে বলে। 3 বস্তা পাসপোর্ট রেখে দিয়ে সে টাকালে গায়েব হয়ে গেছে। 3 বস্তা পাসপোর্ট। নাউজুবিল্লাহ বলে। ওদের উপর আল্লাহর লানাত, ওদের উপর আল্লাহর লানাত। আবার আমাদের সমাজ থেকে কিছু লোক উমরা করতে যায়, দেখবেন খালি এয়ারপোর্টে নেমে এখনো কাবা শরীফে যায়, 5টা বাঙালি দিকে চলে গেল। 5টা কথা বলে বলছে কতক্ষণ নিল, এখনো কাবায় যায় না, ওনার টাকার হিসাব শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ বলে। কাবা শরীফ তো অফ করতে করতে, সাফা মারওয়া সাই করতে করতে 5টা বাঙালি দিকে কাছে গিয়ে কথা বলতে বলতে খাওয়া দাওয়া কেমন দিচ্ছে আপনাদের? নাউজুবিল্লাহ বলে। ওখানে গিয়েও খাওয়ার হিসাব চলছে। কিসের খাওয়া? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বললেন। সেখানে করে উনি খাবার চিন্তা করছেন। ব্যাগে খাজুর রেখে দেন, খিদে লাগলে খাজুরকে জমজম শরীফে পানি পান করে দেন। কিসের খাওয়া? খাওয়া তো আল্লাহ ঘরে খাওয়ায়। যেই নিয়তে এসেছে ওই নিয়তটাকে পূরণ করে। যত পারবেন কাবা শরীফ তাওয়াফ করেন, যত পারবেন কাবা শরীফে গিয়ে নামাজ পড়েন, একটা রোজা রাখবেন, 1 লক্ষ রোজা রাখার সওয়াব পাবেন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের করে আদওয়ালা বানিয়ে দেন। বলুন আমিন। যদি বলে আল্লাহ। নবী পাক যুলহুলাইফায় ইহরাম পরে যাবেন, খবর পেলেন কাফেররা নাকি রাস্তা আটকেছে। নবী গেলেন না, হুদাইবিয়া হয়ে ঘুরে যাচ্ছে, নবীকে হুদাইবিয়া আটকে দিল। ষষ্ঠ হিজরি কাফেরদের সাথে আমার নবীর একটা চুক্তি হয়ে গেল। যার একটা চুক্তি ছিল, মক্কা শরীফের কোন মানুষ যদি মদিনা শরীফে চলে আসে, ওই ব্যক্তিটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন মানুষ যদি মক্কা শরীফে চলে যায়, ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দেব না। সাহাবারা বলে হুজুর এটা আবার কেমন চুক্তি? নবী বলছেন এটাই মেনে নাও। কেন? আমার নবীতে নিজের ইচ্ছায় করছেন, নমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন আমার হাবিব যেটা করে, আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার হাবিব বলে ওটাই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক ওই চুক্তি মেনে নিলেন। এই চুক্তির 1 থেকে 1.5 বছরের মধ্যে চলে এসেছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। মদিনা শরীফের রাস্তায় খালি রক্ত টপকেছে, চেন দিয়ে ওনাকে বেঁধে রাখতো। আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানা দেন। আল্লাহ নবী উত্তর কানা দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমাকে বড় কষ্ট দেয়, আমি আবু বসির সব রেখে চলে এসেছি হুজুর, আমি আর যাব
হুজুর আমি আর যাব না হুজুর। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কাঁদেন, হযরত আবু বকর কাঁদেন। ও যুবকেরা পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন, মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বকর মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বকর জানিয়ে দিলেন, হযরত আবু বকর শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আমি আর যাব না। এরা আমাকে বড় কষ্ট দেয়, আমাকে চেন দিয়ে বেঁধে নেগে আমাকে বড় মারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি সব রেখে চলে এসেছি, আমি আর যাব না হুজুর, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি, আমি আপনার দরবারে থাকবো বলে এসেছি। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে যাও চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, চলে যাও চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে পাঠাবেন না, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি। আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খালি নবী পাকের দরবারে এসে দাঁড়িয়েছে। আহা হুজুর আমাকে ওরা চেন দিয়ে বেঁধে বড্ড মারে, ইয়া রাসূলুল্লাহ সব রেখে চলে এসেছে আপনার কাছে থাকবো আমি। আমার নবীও কাঁদছেন, উনিও কাঁদছেন, বড় অসহায় হয়ে আমার নবীর কাছে এসেছে। এর মধ্যে দুজন কুরাইশ দাঁড়িয়ে বলছে, আপনি তো ওয়াদা করেছেন মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন। যেই বলেছে ফিরিয়ে দেন, শুনেই উনি কাঁদছে, হুজুর আমি আর যাব না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যাব বলে আসিনি হুজুর, হুজুর আমি আর ওদের সাথে যাব না, এরা আমাকে বড্ড মারে, কষ্ট দেয়। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বকর আমি নবী তোমাকে আমার দরবারে জায়গা দিতে পারবো না, আমি নবী ওদের সাথে ওয়াদা করেছি, তুমি চলে যাও আমার কাছ থেকে। কাঁদছেন বলছে, হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ। কাঁদতে কাঁদতে আগিয়ে গেছেন, আবার ফিরে কাঁদছে, হুজুর আমি আপনার কাছে থাকবো বলেই এসেছি। নবী কেঁদে কেঁদে বলছেন, আবু বকর চলে যাও, আমি নবী তোমায় বলছি আমার তরফ থেকে তুমি একদিন দাওয়াত পয়গামটা তুমি একদিন পাবে। বলুন না সুবহানাল্লাহ। যেই কাঁদতে কাঁদতে চলে গেলেন, আমার নবী কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। সাহাবারা বলছেন, হুজুর আমাদের সামনে থেকে আমাদের ভাইকে নিয়ে চলে গেল। নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী তো ওদের কাছে ওয়াদা করেছি, আমি নবী তো আমার ওয়াদা ভঙ্গ করতে পারবো না। হযরত আবু বকরকে নিয়ে গেলেন, বেশ কিছু জায়গায় যুলহুলাইফার কাছে কাছে গিয়ে বসেছে, রেস্ট নিচ্ছেন। দুজন কাফের বলছে, আবু বকর যে নবীর ভালোবাসায় তুমি এত কষ্ট করে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, সেই নবীও তোমায় রাখলো না, কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। হুজুর কেঁদে কেঁদে বলছেন, এই কাফের বেঈমান জাহান্নামী, আমার নবীর উপর যা আমার ভালোবাসা ছিল, আমার ভালোবাসাটা নবীর প্রতি আরেকটু বেড়ে গেল। জোরে বলবে না সুবহানাল্লাহ। কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছে, তোরা আমাকে এত মারিস, এত কাঁদাস, এত কষ্ট দিস, নবী সব দেখেছেন শুনেছেন। নবী কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে। আমার নবীকে যা আমি ভালোবাসতাম, ভালোবাসাটা আরো বেড়ে গেল। নবী আমার কষ্ট দেখলো, নবীর ওয়াদা নবী ভঙ্গ করে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের যে ঈমান,
আল্লাহ পাক সাহাবাদের এত ঈমানকে আলা করেছেন, জানাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক করে বলেছেন আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস। এর নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। আল্লাহ পাক বলছে যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আমার নবী সাহাবাদের নিয়ে সবে বদর জিহাদের জমিন থেকে ফিরে এসেছে। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা, কার আগুন নাই, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লাগা, তলোয়ারের আঘাত, সব সাহাবাদের শরীরে রক্ত মাখা। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব পথ চেয়ে বসে আছে, এই আসে এই আসে এই আসে। সাহাবারা সবে আমার নবীর দরবারে এসে দাঁড়িয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে সালাম দিলেন। নবী পাক সালামের জবাব দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছেন আপনার সাহাবাদের করে এখনি নিয়ে আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবীর নূরে চুলকে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল, আমি নবী সবে মাত্র এসে দাঁড়িয়েছি, আমার সাহাবাদের শরীরে এখনো রক্ত লাগা, কেউ ঘরেও যায়, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লাগা, রক্ত ঝরে। দুদিন পরে গেলে হতো না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছেন। আমার নবী সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম দিয়েছেন এখনি যুদ্ধে বার হতে হবে। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়। হুজুর, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়, হুজুর আমাদের এখনি এই অবস্থায় যুদ্ধে বার হতে, হুজুর আমাদের কোনো দ্বিধাবোধ নাই। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদের নিয়ে সামান্য মাত্র একটু আগিয়ে গেছে। কার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার তীর লাগা, কার তলোয়ার দিয়ে কাটা। আহা, কি ঈমান আমার নবীর সাহাবাদের। সবে নবী পাক সামান্য আগিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলেন, হুজুর আজ যাওয়া লাগবে না, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না।